2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ হলেও এই মুহূর্তে বাংলাদেশে একটা বিশ্বকাপের আমেজ চলছে, কারণ 25 মার্চ বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে আর 26 মার্চ ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হবে। যে দুটি ম্যাচকে কেন্দ্র করে উপমহাদেশের দর্শকদের মধ্যে একটা উত্তেজনা এই মুহূর্তে বিরাজ করছে এবং সবাই এই খেলাটাকে কিন্তু ফলো করবার চেষ্টা করবেন যারা ফুটবলকে ভালোবাসেন। তবে বাংলাদেশের ফুটবল নিয়ে বলতে গেলে ভারতের বিরুদ্ধে যে ম্যাচ হবে সেখানে কিন্তু বাংলাদেশের একটা শক্তিশালী একাদশ, অন্ততপক্ষে ফুটবলের হারানো গৌরব বাংলাদেশ ফিরে পাবে সেই প্রত্যাশায় বর্তমান ফুটবল ফেডারেশন যে ধরনের খেলোয়াড়দেরকে ভিড়িয়েছে দলে, প্রতিপক্ষ কিন্তু বাংলাদেশকে দিয়ে অত্যন্ত ভাবা শুরু করে দিয়েছে। কারণ বাংলাদেশ দলে প্রতিভাবান খেলোয়াড়, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলায় একমাত্র খেলোয়াড় বাংলাদেশে খেলবেন যিনি হামজা চৌধুরী। এরপরে ফাহমিদুলের কথা আপনারা জানেন, ইতালি প্রবাসী, কাজিমের কথা জানেন, কানাডা প্রবাসী, এবং এর আগেই ডেনমার্ক প্রবাসী জামাল ভুইয়া এবং তারিক কাজী, তারা কিন্তু রয়েছেন 5 জন প্রবাসী বাংলাদেশি এই ম্যাচকে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের হয়ে। তাছাড়াও মোরসালিনের কথা নতুন করে বলবার কিছু নেই, রানার কথা বলতে হবে। অনেকগুলো তারকা সমৃদ্ধ খেলোয়াড় নিয়ে এবারে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ লড়বে, আর ভারত তার জন্য সুনীল ছেত্রীকে তারা কিন্তু দলে ভিড়িয়েছে আবারও। অবসর ভেঙে তিনি এসছেন, দেখা যাক 25 তারিখ বাংলাদেশ জয়লাভ করতে পারে কিনা এবং সেই 20 শতকের সেই ফুটবল হারানো গৌরব বাংলাদেশ আবার পুনরুদ্ধার করতে পারে কিনা।